যে রাসূল জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, পৃথিবীর কেউ প্রমাণ দিতে পারবে না রাসূলের হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলছেন, কোনোদিন কাউকে একটা গালি দিয়েছেন, কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। বরং রাসূলের সামনে দাঁড়ায় কত অকথ্য ভাষায় গালাগালি করত রাসূলের দুশমন। রাসূলের আদর্শ এতটাই সুন্দর যে একটা গালির জবাবও জীবনে দেন নাই। সেই রাসূলকে 13 বছর আবু জাহাল দেখলো, বয়ান শুনলো, কপাল খারাপ, কালেমা পড়লো না। অন্যদিকে 27 বছর বয়সের যুবক ওমর রাসূলকে জবাই করার জন্য গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। যেই ওমরের পক্ষে আল্লাহ খুশি হয়ে কোরআনে আয়াত নাযিল করেছেন। এমনকি আজকে 1500 বছরের পরে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, আমার দেশে ইয়াকিন যতটুকু ফলাফল ততটুকু, কেউ যদি বুকের উপরে রাতে ঘুমের বিছানায় শুইয়া শুধু ওমর নামটা লেখে আইন মিম র, শাহাদাত আঙ্গুল দিয়ে যদি লেখে আইন মিম র, বুকের উপরে শুধু এই ওমর শব্দটা লেখে ঘুমায় ইয়াকিনের সাথে, স্বপ্নে কোনোদিন বাজে স্বপ্ন দেখবে না, স্বপ্ন দোষ হবে না। বলবেন হয় না, আমি বলবো আপনার ইয়াকিন দুর্বল। যেই লোকটা রাসূলকে জবাই করতে আসলো তার পাওয়ার এত কেন? রাসূলের আদর্শ, আর কিচ্ছু না, সুন্নাহ। এজন্য রাসূল বিদায় বেলা বলে গেছেন, দুইটা জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আর সারা দুনিয়াতে এই দুই জিনিস যার কাছে যত বেশি আছে তার শান্তি সম্মান তত বেশি, যার কাছে এই দুই জিনিস কম তার শান্তি আর সম্মানও কম। এখন আল্লাহর কোরআন, দ্বিতীয় রাসূলের সুন্নাহ আদর্শ। দেখেন, চাইলেই কিন্তু পারে। আপনারা এখন মসজিদ থেকে বের হবেন, বের হয়ে জুতা পরবেন, আমিও জুতা পরব, বুঝাবার জন্য বলছি। সুন্নাত কি? বাম পা দিয়ে বের হবেন, কিন্তু জুতা ঢুকবে ডান পা আগে, ডান জুতায় ডান পা আগে ঢুকবে, সুন্নাত। এরপরে বাম পা বাম জুতায় ঢুকবে। খুব খেয়াল করবেন। তাহলে ডান পা ডান জুতায় ঢুকাইলাম, বের হবো বাম পা দিয়ে মসজিদ থেকে, কিন্তু জুতা ঢুকবে ডান পায়ে আগে। খুব খেয়াল করিয়েন, ডান পায়ে জুতা আগে ঢুকানোর পরে বাম পায়ে ঢুকবে। এখন আপনি হাঁটা শুরু করবেন, ডান পা আগে দিয়া কদম দেওয়া, সুন্নাত। খেয়াল করলেই হয়ে যায়, এটা কষ্টের কিছু নেই। জুতা পায়ে দেওয়া হলো, সুন্নাত আমল হয়ে গেল। সবার হাতে বোতল আছে, পানি পান করবেন, পিপাসা নিবারণ হবে। আমারও পানির প্রয়োজন, আমিও পিপাসা নিবারণের জন্য বোতল নিলাম। আপনি কি করলেন? ডান হাত দিয়ে মুখাটা খুলে বাম হাত দিয়ে এক টান দিলেন, এক বোতল নাই। এই পানিটাই আপনি ডান হাতে নিয়ে 3 শ্বাসে পান করেন, সুন্নাহ আদায় হলো, পিপাসাও নিবারণ হলো। কষ্টের তো কিছু নেই। মানসিক পরিবর্তনের দরকার, সুন্নাহর প্রতি মহব্বতের দরকার। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। রাসূল বলেছেন, যারা সুন্নাত ধরে রাখবে পশ্চিমকালে এদের বিপদ আসবে না। আর রাসূলের আদর্শ ছাড়া ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র কোথাও শান্তি আসবে না। যত চিনলে আসে নাই, কেউ প্রমাণ দিতে পারবে না অমুক রাষ্ট্রে শান্তি আছে সুন্নাহ ছাড়া, পৃথিবীতে কোথাও নেই। আমার দেশি ভাইরা, বাংলাদেশের পরিস্থিতি আপনারা দেখেন, অনেক সুন্দর। সবার মন্তব্য, সবার ধারণা, বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর সময় পরিবেশ আসেনি, আসবে কিনা জানা নাই, এটাই বাস্তব। কিন্তু এর মধ্যে দুঃখ ভারাক্রান্ত আমাদের অন্তর। এই সুযোগ পাইয়া আমরা যারা সুযোগ হাতছাড়া করি, তাহলে এর থেকে দুঃখ কি হতে পারে? উলামায়ে কেরাম এক হবে, এক মনের হয়ে কাজ করবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে।
এটাই জাতির চাওয়া পাওয়া, এটাই সময়ের দাবি। এজন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যদি দেশের পরিস্থিতি ভালো মনে করে দোয়া কমায় দেন তা বিপদ আছে। বরং আমি মনে করি আগের থেকে আরো দোয়া বাড়াই দিতে হবে। কি দোয়া? দেশ, জাতি, ইসলাম, এই তিন জিনিসের সমন্বয় আমরা দোয়া করব। দেশও থাকবে সুন্দর, জাতিও থাকবে শান্তিতে, আর এই শান্তির একমাত্র ঠিকানা রাসূলের আদর্শ। এছাড়া বিকল্প কোনো কথা নেই। বলতে পারবো, কেউ শান্তি দিতে পারবে না, পারে নাই, চোখের সামনে আপনারা দেখতেছেন। আর রাসূলের আদর্শ কোরআন ওয়ালা, হাদিস ওয়ালা এদের কাছে ছাড়া আর উত্তম কারো কাছে নেই। অতএব বেশি দোয়া করা, আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক ও নেক বানায় রাখে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই দরকার। আপনাদের কোনো দায়িত্ব নাই বলে ঘুমালে হবে না। সে দায়িত্বটা কি? দোয়া তো আছেই। আপনারা যারা খুব লেখালেখি করেন, এক রাত্রে 2-4 লাইন না লেখলে ফেসবুকে ভালো লাগে না। আপনারা উলামায়ে কেরামের পক্ষে কথা লিখবেন, প্রশংসা বেশি করবেন। আমাদের মধ্যে কি হয়, এক আলেমের ভক্ত, আমার ভক্ত, তার ভক্ত আলাদা। এখন হয় তিল বানায় তাল, আবার সরাসরি এসে বলে হুজুর আপনার বিরুদ্ধে তো মুখেই বলছে। এই ভক্তরা আমাদেরকে দূরত্বে ফেলায় রাখছে, শুধু এই ফেসবুক দিয়া, কান কথা দিয়ে। এই জন্য আমি সারা বাংলাদেশে বলি যে অন্তত উলামায়ে কেরামদের বিরুদ্ধে আপনার লেখার কোনো রাইট নাই, অধিকার নাই, এরপর লেখিয়েন না। বরং উলামায়ে কেরাম এক কিভাবে হয় সেই ক্ষেত্রে আপনি যদি দুইটা কথা লেখেন সহযোগিতামূলক, সেটা করেন, আল্লাহর কাছে আপনার ফলাফল ভালো আসবে। আপনার দুইটা লেখার দ্বারা, কথার দ্বারা যেন উলামায়ে কেরামের মাঝে দূরত্ব না হয়। যেমন এখানে আমাদের দেশে অনেক ভাইরা আছেন, অমুক আলেমের ভক্ত আপনি, অমুক আলেমের ভক্ত আরেকজন, এ নিয়ে তর্ক জড়া। সে এই দিকটা ভালো, অমুকের দিক থেকে খারাপ। শেষ পর্যন্ত কি হয়? মূলত আমাদের দেশের ক্ষতি, আপনার এই প্রবাসের জীবনের ক্ষতি। যার সাথে তর্ক জড়াইবেন সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, জীবনে উপকারে আসবে না। এই দূরত্ব কমাইতে হবে। এবং যারা লেখেন উলামায়ে কেরাম এক হোক, এই ক্ষেত্রে কি লেখা যায়, কি সহযোগিতা করা যায়, পরামর্শমূলক লেখবেন। আপনার লেখার দ্বারা যেন কখনো কোনো মানুষ বুঝে না যে না অমুক আলেমের কাছে যাওয়া যাবে না, সে ভালো না। আপনার কথায় যেন আলেম ভালো না কথাটা তার অন্তরে না আসে। কারণ কিয়ামত পর্যন্ত আর এই জাতি কোনদিন রাসূলকে আর দেখবে না, রাসূল দাওয়াত নিয়ে আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কেউ আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে রাস্তা দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম। অতএব তাদের প্রতি যদি মানুষের ঘৃণা আসে, তা বলবে আলেম খারাপ, এর পিছনে নামাজ পড়া যাবে না, এর বয়ান শোনা যাবে না। এভাবে করতে করতে তো মূলত দ্বীনের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে। দিলকে প্রশস্ত বানাবেন। দিলকে বড় করার জন্য প্রথম আপনার গুণ হতে হবে রাসূলের সুন্নাহ। সেটা হলো সবার আগে আপনি সালাম দিবেন। যদি আপনি সালামটা আগে দিতে পারেন তাহলে বোঝা যায় আপনার দিল অনেক বড়। আর যদি বসে থাকেন যে না আমার অন্য লোকে সালাম দিবে, আমি দিব কেন, তার মানে হলো আপনি অন্যকে ছোট মনে করেন, নিজেকে বড় মনে করেন। তাহলে অন্যকে ছোট মনে করা হিংসা, নিজেকে বড় মনে করা অহংকার, এই দুইটা মারাত্মক কবিরা গুনাহ, কিবি আর হাসাদ। অন্যকে ছোট মনে করা, অন্যের ভালো পছন্দ না করা, নিজেকে বড় মনে করা, দুটোটাই কবিরা গুনাহ। আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করেন। আমার যুবক ভাইরা, আপনারা আছেন, প্রবাসের জীবন বড় কঠিন। আমরা মা দেখতে পাই, বাপ দেখতে পাই, আপনারা মোবাইলে দেখেন, সেই দেখা আর সরাসরি এক জায়গায় বসা, এটা কোনোদিন এক না।
অনেকের মা চলে গেছে দুনিয়ার থেকে, জানাজায় যেতে পারেন। বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেছে, জানাজায় যেতে পারেন। অতএব মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং তাদের থেকে বেঁচে থাকলে দোয়া নিবেন। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন কোনো মানুষ সফলতার চেয়ারে বসতে পারেনি। মা বাবার ঋণ আদায় করা কোনোদিন কোনো সন্তানের দ্বারা অসম্ভব। সেই মা বাবার জন্য দোয়া, বেশি বেশি দোয়া। এই যে জুমার দিন চলে গেল, বৃহস্পতিবার দিন পান, সোমবার দিন পান, জিয়ারত করবেন। খুব ধ্যানের সাথে দরুদ শরীফ পড়েন, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস পড়ে দোয়া করেন। আর দুইটা আমল শুরুতে বলছি, আবারও বলছি, ইস্তেগফার আর দরুদ শরীফের আমল করবেন। যত মুসিবত আসুক সব সমাধান হয়ে যায় দরুদ আর ইস্তেগফারের আমল। আপনি কত হাজার কোটি টাকা ঋণ, ইয়াকিনের সাথে ইস্তেগফারের আমল করেন, সব আদায় হয়ে যাবে। আল্লাহ ফকিরকে ধনী বানায় দেন। আল্লাহর কাছে কি না আছে? আল্লাহর প্রিয় বান্দা বান্দি ছাড়া তো কেউ নাই। আল্লাহ দেওয়ার জন্য আপনাকে ডাকতেছেন। আর অল টাইম আল্লাহর রহমত বর্ষিত হয় বাইতুল্লাহ, রাসূলের রওজায়। আল্লাহ আপনাদের সেই জমিনে রাখছেন, মনে চাইলে একটা দৌড় দিয়ে বাইতুল্লাহ যাবেন, একটা তাওয়াফ করবেন, বাইতুল্লাহর দরজা ধরে কানবেন। ওই এরিয়ায় দোয়া করলেই কবুল। এবং যত ব্যস্ততাই থাকুক না কেন আপনার, আমার অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। যত ব্যস্ত থাকেন, যেখানে থাকেন, চেষ্টা করবেন, জামাতে পারেন না একা একা নামাজ পড়ে নেবেন, নামাজ যেন ছুটে না যায়। আর নামাজ সহি হওয়ার জন্য শ্রেষ্ঠ কারণ হলো তেলাওয়াতে কোরআন, বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। মাঝে মাঝে আমার ওয়াজে বলি যে আমাদের দেশের মানুষ এত শিক্ষিত, অথচ আসসালামু আলাইকুম শব্দটা বলতে পারে না। আইএ পাস, বিএ পাস, সালাম দেয় আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দুইটা শব্দ, এটা শিখতে তো আর কিতাব লাগে না, কারো কাছে যেতে হয় না, শুনতে শুনতেই তো মুখস্থ হয়ে যায়। পুরো কোরআন আপনার সহি করা আপনার জন্য অসম্ভব, টাইম নেই, সময় নেই, ব্যস্ত। নামাজ পড়তে আপনি 10টা সূরা শুদ্ধ করেন, কুল হুয়াল্লাহ সূরাটা শুদ্ধ করেন, ইন্না আতাইনা শুদ্ধ করেন, ওয়াল আসরি সূরা শুদ্ধ করেন, ইজাজা শুদ্ধ করেন, সূরা নাস, ফালাক শুনতে শুনতে এগুলো আপনারা অনেকেই পারেন, শুদ্ধ করে পড়েন। নামাজ ভঙ্গের যত কারণের মধ্যে প্রধান কারণ হলো কেরাত অশুদ্ধ, নামাজ অশুদ্ধ। আর নামাজ যার যত সুন্দর, তার আমল, আখলাক, লেনদেন সবকিছুই সুন্দর। আর যত বড় শাইখুল হাদিস পাগড়িওয়ালা হোক, আমলে, আখলাকে, কথায় ভেজাল, মূলত নামাজেই ভেজাল। তো সেই তেলাওয়াত কমপক্ষে 10টা সূরা, রুকু সিজদা তাসবিহ গুলো ইমাম সাহেবকে বললে কে বলবে যে পারবো না? চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন। আমরা উলামায়ে কেরাম আপনাদের জন্য যেই পরিমাণ দোয়া, মেহনত আর দিলের মহব্বত